আসেন দয়া করে ভাই, দয়া করে সবাই একটু পিছিয়ে চলে আসেন ভাই, কারো থাকার দরকার নাই, সবাই চলে আসেন পিছনে ভাই, প্লিজ দয়া করে সবাই ব্যানারের পিছিয়ে চলে আসেন, একটু কষ্ট করে সবাই ব্যানারের পিছিয়ে চলে আসেন ভাই। এর থেকে যাইবো থাকবো না। চলো 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 রে চলো, চলো রে চলো, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে, রক্তের বন্যায়, রক্তের বন্যায় আমার ভাই কবরে, আমার ভাই কবরে, সত্যার বিচার চাই, বিচার 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 চাই, আমার ভাই কবরে, বিচার 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 চাই, we want Justice, justice, we want justice, justice, we want justice, justice, we want justice, 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 justice. আমার ভাই কবরে, চুরি কেন বাইরে, আমার ভাই কবরে, চুরি কেন বাইরে, আমার ভাই কবরে, চুরি কেন বাইরে, আমার ভাই কবরে, চুরি কেন বাইরে। কারাগারে খুন কেন, প্রশাসন জবাব চাই, কারাগারে হত্যা কেন, প্রশাসন জবাব চাই, কারাগারে হত্যা কেন, প্রশাসন জবাব চাই, কারাগারে হত্যা কেন, প্রশাসন জবাব চাই। আমার ভাই কবরে, চুরি কেন বাহিরে, আমার ভাই কবরে, চুরি কেন বাহিরে। we want Justice, justice, we want justice, justice, we want justice, justice. চলো চলো আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো, চলো রে চলো, আগুন জ্বালো। জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, এই রক্তের বন্যায়, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, এসে যাবে অন্যায়। এই আমার ভাই কবরে, চুরি কেন বাহিরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই কবরে, চুরি কেন বাহিরে, আমার ভাই কবরে, চুরি কেন বাহিরে। বিচার 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 চাই, বিচার চাই, বিচার 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 চাই, ওই সোনার বিচার চাই। Justice, 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 দর্শক সংযুক্ত আছি justice, মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী আন্দোলনের উদ্যোগে আজকে এই মশাল মিছিল থেকে, এটি আসলে মূলত বেড়িবাঁধ থেকে হতে যাচ্ছে। justice, justice. চুরি কেন বাহিরে, চুরি কেন বাহিরে। প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই। চুরি কেন বাহিরে, চুরি কেন বাহিরে, চুরি কেন বাহিরে। মাওলানা রইসউদ্দিন হত্যার প্রতিবাদে আজকে মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজকের এই মশাল মিছিলটি হচ্ছে। এটি মূলত বেড়িবাঁধ থেকে বুদ্ধিজীবী কবরস্থান পর্যন্ত যাবে। আমরা সেখান থেকে সংযুক্ত হয়েছি।
আপোষটা সংগ্রাম আপোষটা সংগ্রাম আপোষটা সংগ্রাম এই আমার ভাই কবরে আমার ভাই কবরে কারাগারে হত্যা কেন কারাগারে হত্যা কেন আমার ভাই মরল কেন এই আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন আমরা কি সরকার আছে আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন আমার ভাই কবরে আমার ভাই কবরে We want justice, justice. Justice, justice. We want justice, justice. লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় গোলামিনা আজাদে অবস্থা সংগ্রাম গোলামিনা আজাদে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন দর্শক সংযুক্ত আছি জনগণের কণ্ঠ প্রতিবাদের ভাষা এবং শহীদ মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের হত্যার প্রতিবাদে আজকের এই মশাল মিছিল থেকে মশাল মিছিলটি মূলত আয়োজন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা। এই অবস্থা সংগ্রাম গোলামিনা আজাদে আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই কবরে আমার ভাই কবরে এই অবস্থা সংগ্রাম অবস্থা সংগ্রাম অবস্থা সংগ্রাম এই গোলামিনা আজাদে আমার ভাই মরল কেন কারাগারে মরল কেন এই লেগেছে আবার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আবার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আমরা এখন বর্তমানে আছি বুদ্ধিজীবী কবরস্থানের সামনে, মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানের সামনে। মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মূলত আজকে এই আয়োজন, মশাল মিছিলের এই আয়োজন, এটি মূলত হচ্ছে আপনার
সংযুক্ত আছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানটি সফল করার জন্য এবং সকলেই দলমত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্য। প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন আমরা বাংলাদেশে জুলাইয়ে যে আন্দোলন করেছিলাম, জুলাইয়ের যে স্পিরিটের বয়ান আমরা তো এতদিন দিয়ে আসছিলাম, দীর্ঘ 16 বছর আমরা যেই ফ্যাসিবাদের আমলে, আওয়ামী লীগের আমলে আমরা যে কষ্ট ভোগ করেছিলাম, সেটা থেকে মুক্ত হওয়ার জন্যই মূলত জুলাই বিপ্লব হয়েছিল। সেই জুলাই বিপ্লবের পর কথা ছিল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সুন্দরভাবে তার সকল অধিকার নিয়ে সমাজে বসবাস করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জুলাই স্পিরিটের কথা বলা হলেও প্রকৃতপক্ষে এখনো সেই আগের মতোই বৈষম্য সমাজে রয়ে গেছে। যদি সেটা নাই হতো তাহলে গাজীপুরে একজন মসজিদের ইমাম, যাকে আমরা নেতা মানি, ইমাম মানি নেতা, যে ইমামের খেতাবত স্বয়ং আল্লাহ এবং তার রাসূলের জায়গা থেকে পরবর্তীতে ঠিক করে দেওয়া হয়েছে, সেরকম একজন ইমামকে একটা মিথ্যা অভিযোগের ভিত্তিতে শুধুমাত্র মতাদর্শজনিত কারণে মব ভায়োলেন্স করে হত্যা করার পরও প্রশাসন নীরব থেকেছে। শুধু নীরবই থাকেনি, এই হত্যার পিছনে প্রশাসনেরও ইন্ধন ছিল। তাহলে আমার ভাইকে যখন তারা সেখানে এভাবে অত্যাচার নির্যাতন করেছিল, মব সৃষ্টি করেছিল, প্রশাসন সেখানে তাদের বিরুদ্ধে কোনো প্রকার অবস্থা না নিয়ে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি প্রতিক্রিয়ায় না গিয়ে প্রশাসন উল্টা যে আক্রমণের শিকার হয়েছে তাকে আটক করে থানায় দীর্ঘ সময় রেখে দিয়েছে কোনো প্রকার চিকিৎসা ছাড়াই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ঘটনার পিছনে মব সৃষ্টিকারী সহ পুবাইল থানার ওসি সহ কারা হেফাজতে যারা দায়িত্বশীল ছিল তাদের সকলের অবহেলার কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে। তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আরো ন্যাক্কারজনক ঘটনা এই যে আমার ভাই আজকে এতদিন হলো আমরা রাজপথে আন্দোলন করছি, কিন্তু আমাদের এই আন্দোলনকে কোনো প্রকার প্রাধান্য না দিয়ে সেই এলাকায় যারা ইমামের পক্ষে ছিল সেই ইমামের পক্ষের লোকদের বিরুদ্ধেও পুলিশ ধরপাকড় শুরু করে দিয়েছে। আমরা জুলাইয়ে যেই হাসিনার পুলিশকে বিদায় করেছি, আমরা সেই পুলিশকে আবার কেড়ে দিচ্ছি। যদি হাসিনার পুলিশকে আমরা বিদায় করেই থাকি, তাহলে ইন্টারিমের এই আমলে এসে সেই পুলিশ যদি আগের পুলিশের মতো আচরণ করে, এই আচরণ আমরা কখনো বরদাস্ত করব না। আজকে সারাদিন সারা দেশে আমাদের 3 ঘন্টার শান্তিপূর্ণ অবরোধে পুলিশ সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা যেই ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্ত স্থাপন করেছে, আমরা আমরা সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তারই পাশে এই ঘটনায় যারা জড়িত রয়েছে, সেই মব ভায়োলেন্স থেকে শুরু করে জড়িত সকল পুলিশ, আজকে যারা হামলায় নেতৃত্ব দিয়েছে, যারা শরিক ছিল এবং যারা মদত দিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় এনে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে এই বিষয়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি একজন প্রখ্যাত আলিম দ্বীন হযরত মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি হুজুরকে। ওই লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, এই আমার সোনার বাংলায়। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মোহাম্মদপুর এরিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের ভাইগণের আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা একজন ইমামের পক্ষে দাঁড়িয়েছেন, ঠিক কিনা ভাইয়েরা? যে ইমাম আপনারা জানেন মসজিদের নেতৃত্ব দেন, সমাজের যত দুষ্কৃতি আছে, সমাজের যত অসুন্দরতা আছে, এই অসুন্দরতা দূরীকরণে যার সবচেয়ে বেশি ভূমিকা, তিনি হচ্ছেন মিম্বরে দাঁড়িয়ে যিনি ইমাম এবং খতিব হিসেবে দায়িত্ব পালন করেন, ঠিক কিনা? আজ এই নিরাপদ স্থান যে মিম্বরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, নবীজির প্রতিনিধিত্ব করার জন্য একজন ইমাম মৌলানা মোহাম্মদ রইসউদ্দিন ভাই যদি মিম্বরের স্থান নিরাপদ না হয়,
আমরা সামনের দিনের জন্য আরো বেশি শঙ্কা করছি যে মসজিদের মিম্বর যেখানে নিরাপদ নয় সেখানে বাংলাদেশের কোন স্থান নিরাপদ হবে। যে সমস্ত সংগ্রামী ভাইয়েরা এসেছেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি এখানে আপনারা কোনো বিশেষ রাজনৈতিক ব্যানারে আসেননি, আপনারা সত্যিকার অর্থে নিজের মানবতাবোধ থেকে নিজের মনুষ্যত্ববোধ থেকে একজন ইমামের পাশে দাঁড়িয়েছেন। আমরা আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ ধারণ করে তারা এই কথা বিশ্বাস করে। এই পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে যত ধরনের মিছিল হয়েছে, বিক্ষোভ হয়েছে, সমাবেশ হয়েছে, কোন একটি জায়গায় জান মালের ক্ষতি হয়েছে কোন নজিরে বাংলাদেশে কেউ দেখাতে পারবে না। তাই একটি কথা সবসময় মনে রাখবেন, যারা ঘুমন্ত থাকে তারা যখন জেগে যায় তখন তাদের আর এই বাদ ভাঙ্গা কেউ এই বাধাকে এই এগিয়ে যাওয়াকে কেউ আর বাধা দিয়ে রাখতে পারে না। আমরা আবারও সরকারের কাছে অনুরোধ করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি, সরকার প্রধান রাষ্ট্রনায়ক যিনি বর্তমান যিনি দায়িত্ব পালন করতেছেন বিচক্ষণতার সাথে, আপনার অনেক ক্ষমতা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আগেও ছিল, এখন আপনার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ আছে। আপনার প্রতি সশ্রদ্ধ স্বনিবন্ধ আপনার প্রতি আমরা অনুরোধ করছি এই বিষয়গুলো শুধু রইসুদ্দিন ভাই একজন নয়, সারা বাংলাদেশের মধ্যে অসংখ্য স্বামীর, অসংখ্য স্ত্রীর, অসংখ্য সন্তান, অসংখ্য ভাই বেরাদর, মা কোল হারা হচ্ছে, স্বামী স্ত্রী হারা হচ্ছে, স্ত্রী স্বামী হারা হচ্ছে। এগুলো কোন একদিন আপনার আমলের খারাপ রেকর্ড হিসেবে এই বাংলাদেশের মধ্যে লিখে থাকবে। তাই আপনি অতি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব যার মাধ্যমে হয়, যে টিমের মাধ্যমে হয়, এগুলোর প্রতি আপনি নজর রাখুন। কারণ একটি দেশ যত এগিয়ে যাক ওই সময় 1 বছর হোক 2 বছর হোক মানুষ দিন শেষে হিসাব করবে এই সময়ের মধ্যে নিষ্পাপ কয়টি প্রাণ জড়েছে। এই হিসাব যখন বের হয়ে আসবে আপনার এই সামান্য সময়ের মধ্যে যখন দেখা যাবে 1টি বছর বা 2টি বছরের মধ্যে এত সংখ্যক প্রাণ অন্য কোনো সময় হারায় নাই, নিষ্পাপ কোন দোষের কারণে নয়, শুধু শুধু মোবাইল সৃষ্টি করা হোক কিংবা কোন ধরনের দলীয় কোনো কারণে নয়, শুধু শুধু নিরাপত্তা না থাকার কারণে, পুলিশের নিরাপত্তা না থাকা, প্রশাসনের নিরাপত্তা না থাকা, এই বিভিন্ন অভাবের কারণে যে সমস্ত কার্যক্রমগুলো হচ্ছে এগুলো সরকারি খাতায় কিন্তু রেকর্ড হচ্ছে। তাই আপনার প্রতি আমরা অনুরোধ করছি, আপনি শ্রদ্ধাভাজন ব্যক্তি, সারা ওয়ার্ল্ডের মধ্যে আপনার হাত রয়েছে, আপনি একজন ওয়ার্ল্ড ওয়াইড ব্যক্তি, আন্তর্জাতিক পারসন, আপনার প্রতি আমরা আবারও শ্রদ্ধা নিবেদন করছি। আপনি হস্তক্ষেপ করে বিশেষ করে এই রইসুদ্দিন ভাইয়ের মামলার সুষ্ঠু বিচার করে, যেহেতু এটা স্পষ্ট কারা হত্যা করেছে সেটা আপনারাও জানেন, দেশবাসীও জানে, সকলের প্রতি আমরা অনুরোধ করব আমরা সকলে মিলে, এটা কোনো একজন ব্যক্তি হিসেবে নয়, আমাদের সমাজের একজন ইমাম হিসেবে। আর যদি সেটা আমরা না দাঁড়াই তাহলে আমাদের মানবতা কালকে আমাদের ময়দান আটকে যাবে। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, রইসুদ্দিন তো একজন ইমাম ছিল, তোমার বাড়ির ইমামের পিছনে তুমি নামাজ পড়েছিলে, রইসুদ্দিনই তো কোন মিম্বরের ইমামতি করেছিল, রইসুদ্দিন তো হকের পক্ষে কথা বলেছিল, রইসুদ্দিন তো কোরআন হাদিসের সত্য কথাগুলো তুলে ধরেছিল, সেই যখন আজকে এই পরিস্থিতির শিকার হয়েছে তুমি তখন কোথায় ছিলে? আমরা যেটুকু কোরআন হাদিস থেকে জানতে পারি, যদি সম্ভব হয় যে কোনো মাধ্যমে, যে যদি আপনার কাছে সম্ভব হয় কোন একটা অন্যায় এসেছে, একেবারে আপনার হাত দ্বারা প্রতিহত করা, কলম দ্বারা প্রতিহত করা কিংবা যে কোনো অস্ত্র দ্বারা প্রতিহত করা, কিসের জন্য? যেন একটি রাষ্ট্র একটি দেশ শান্তির মধ্যে থাকে। সেই জন্যই কোরআন হাদিসের মধ্যে আমরা এর কথা জানি যে কিসাসের বদলে কিসাস মানে হচ্ছে যে কেউ যদি কোন একজন ব্যক্তিকে হত্যা করে, হত্যার বদলে আরেকজনকে সরকারিভাবে, ব্যক্তি কোনো দায়িত্ব নিয়ে নয়, এটা প্রশাসনের দায়িত্ব নেওয়া হবে যে আজকে রইসুদ্দিনকে হত্যা করেছে, তার হত্যাকারীদেরকে ফাঁসির কাঠগড়ায় যতক্ষণ পর্যন্ত দাঁড় করানো হবে না, আমরা ততক্ষণ পর্যন্ত কোন মিম্বরের ইমামকে আমরা নিরাপদ মনে করব না। তাই আবারও আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গা, এটা মোহাম্মদপুর বুদ্ধিজীবী এলাকা, বাংলাদেশের বড় বড় বুদ্ধিজীবীরা আমাদের পাশে শায়িত আছে। আমরা তাদেরকে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে, তারা যে বাংলাদেশ চেয়েছিল, যে শান্তির বাংলাদেশ চেয়েছিল, সেই শান্তির বাংলাদেশ নির্মাণে রইসুদ্দিন ভাইয়ের হত্যার অতি তাড়াতাড়ি বিচার সম্ভব হবে বলে আমরা আশা করতেছি। তখনই বাংলাদেশকে ঠান্ডা করা যাবে। একটি কথা মনে রাখবেন, মানুষের যখন গতি সামনের দিকে যায়,
পিছনে টেনে ধরে সেই গতিকে কিন্তু বাধা দেওয়া যায় না। বাধা দেওয়ার মুহূর্তটা গতি কিন্তু সামনেই থাকতে থাকে। যেহেতু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে একের পর এক শাহাদাত বরণ করতেছে আপনারা জানেন, কিন্তু কেউ একজন এই কথা বলেন নাই, ও হে ইমাম আমি জান দিতে পারবো না, আমি চলে যাব। এটাই সবাই প্রমাণ দিয়েছে, জান যাবে তো যাবে, কিন্তু হককে আমরা প্রতিষ্ঠিত করবো, ছাড়বো ইনশাআল্লাহ। রইসুদ্দিন ভাইয়ের মাধ্যমে আমরা আবারও চাচ্ছি এই দেশের মধ্যে রইসুদ্দিন ভাই সহ প্রত্যেক ঘটনার প্রত্যেক আদর্শের যত ব্যক্তিকে এভাবে নিষ্পাপ ভাবে মারা হচ্ছে, অন্যায়ভাবে মারা হচ্ছে, এটা কোরআন হাদিসের প্রমাণ মতে এটা ইহুদিদের কাজ। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, কোরআন শরীফের কথা, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এবং অন্য আয়াতে এভাবে রয়েছে, ওয়ামান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। অন্যায়ভাবে কোন একজন প্রাণ, সেটা হুজুর হতে হবে না, কোন সাধারণ কোন একজন ব্যক্তি যদি হয়, সাধারণ কোন একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, সে একজন ব্যক্তিকে হত্যা করে নাই, পুরো জাতিকে সে হত্যা করেছে। কোরআন হাদিসের প্রমাণ আপনারা প্রত্যেকে জানেন। আমরা প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনারা এই আন্দোলনকে কোন ব্যক্তি বিশেষের আন্দোলন মনে করবেন না। আর যারা এই ট্যাগ লাগাতে চাচ্ছে যে আমাদের সাথে আওয়ামী লীগের এই ধরনের আছে, আমরা স্পষ্টভাবে আমাদের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী যারা আছে তারাও এই বক্তব্য স্পষ্ট করেছে, যদি এমন কেউ থেকে থাকে প্রশাসন নিজ দায়িত্বে তাদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনুক। এ বিষয়ে আমাদের কোনো হাত নাই, এ বিষয়ে আমাদের তাদের বিরুদ্ধে কোনো কথাবার্তা নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত। অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি হুজুরের প্রতি। এবারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি মোহাম্মদপুরের বিভিন্ন অসঙ্গতিগুলো তুলে ধরে, যিনি দিনের পর দিন এগুলো নিয়ে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে মোহাম্মদপুরে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যাকে আমরা সবচেয়ে বেশি সোচ্চার দেখেছি এবং বেশ কিছুবার প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় এনেছেন আমাদের সকলের প্রিয় বড় ভাই মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্সের সম্মানিত সংগঠক ভাই পারভেজ হাসান সুমনকে। ভাইয়ের এই আরো একটি ব্যাপার ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে যে বৈষম্যহীন বাংলাদেশের কথা বলা হচ্ছে, সেই বৈষম্যহীন বাংলাদেশ কেমন তার একটা দৃষ্টান্ত গতকাল কিন্তু স্থাপন হয়েছে। আমরা প্রায় 10 দিন ধরে আন্দোলন করেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করাতে পারিনি, কিন্তু গতকাল বাংলাদেশের একজন আন্দোলনকারী জুলাই বিপ্লবের নেতা, যিনি গাজীপুরে হামলার শিকার হওয়ার পর হাতে ব্যথা পেয়েছেন, ইনজুর্ড হয়েছেন, আজকের মধ্যে 70 জন আসামি গ্রেপ্তার হয়েছে। একজন ওসি একটা মন্তব্য করার কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে এবং পুরো দেশ সোচ্চার হয়েছে। অথচ কথা ছিল রইসুদ্দিনও হাসনাত আব্দুল্লাহর মতো একই সুবিধা পেয়ে তার হত্যাকারীরাও একদিনের মধ্যে গ্রেপ্তার হওয়ার। বৈষম্যের তীব্র নিন্দা জানাই এবং এই ব্যাপারটাকে মেনশন করার জন্য পারভেজ হাসান সুমন ভাইকে অনুরোধ জানিয়ে ওনাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ওই রইস ভাই কবরে, শুনি কেন বাহিরে, উনি কেন বাহিরে? রইস ভাই কবরে। আসসালামু আলাইকুম। আজকে খুবই দুঃখের সাথে দুঃখ নিয়ে এবং প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতেছি। সেটার কারণ আমরা জানি গত 27শে এপ্রিল গাজীপুরে রইসুদ্দিন নামে, মাওলানা রইসুদ্দিন নামে একজন ইমামকে মব তৈরি করে হচ্ছে ওইখানে বলৎকারের নামে অভিযোগ, মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমাদের এইখানে আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলাদেশ ছাত্র জনতা সবাই নির্বিশেষে একটাই আমাদের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এই জুলাই পরবর্তী সময়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটবো, আমরা নতুন বাংলাদেশে ইনসাফ কায়েম করব, আমরা মানুষে মানুষে ভেদাভেদ দূরীকরণ করে আমরা কিভাবে একসাথে সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করা যায় সেই জন্য কাজ করব। কিন্তু জুলাই বিপ্লবের বা অভ্যুত্থানের 8 মাস পরে এখনো আমরা দেখি যে হচ্ছে ভিন্ন মতাধর্মী, ভিন্ন মতাবলম্বী যে কাউকে প্রয়োজনে তারা মব তৈরি করে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। রইসুদ্দিন সে যে অপরাধী করুক না কেন, বাংলাদেশ রাষ্ট্রে নির্দিষ্ট আইন আছে, আইনের প্রয়োগ আছে। আমরা চাই যে কেউ কোনো ব্যক্তির নামে যদি কোনো অভিযোগ থাকে তাকে আইনের আওতায় আনা হোক, তাকে যথাযথ বিচার করা হোক। কিন্তু কোনোভাবে পাবলিক অথবা কোনো একটা গোষ্ঠী
মব কালচার, এই জুলাই পরবর্তী সময়ে আমরা দেখতেছি নানান ভিন্ন মতাবলম্বী এবং মতাদর্শী আদর্শকে দমনের জন্য ব্যবহার করা হয়। এবং আমরা এই হত্যার 10-12 দিন অতিবাহিত হওয়ার পরেও যথাযথ ব্যবস্থা না নেওয়ার মধ্য দিয়ে আমরা এখানে স্পষ্ট দেখতে পাই যে এইটা আসলেই হচ্ছে ভিন্ন মতধর্মীকে দমনের জন্য এই মব তৈরি করা হয়েছে। দ্বিতীয় ঘটনা, এইখানে পুলিশের দায়িত্ব আমরা জানি যে কোনো জায়গায় যখন মব তৈরি হয় অথবা এইভাবে অন্যায়ের একটা পরিস্থিতি তৈরি করা হয় তখন পুলিশ নির্বিকার থাকেন। পুলিশ এইখানে সাধারণ পাবলিককে নিরাপত্তা দিতে পারেন না অথবা তারা দেন না। তারা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য তারা নানান সময় নানান পজিশন অবলম্বন করেন। এইখানে আমরা তার দ্বিতীয় অবস্থান দেখি যে পুলিশের হেফাজতে একজন মানুষ গণধোলাই শিকার হওয়ার পরেও আমরা দেখি তার পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এখন আমাদের এইখানে প্রশ্ন, এই পুলিশ কি ওই গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে তারা কি নিয়ে পরিকল্পিতভাবে রইসুদ্দিনকে হত্যা করেছে? এই দায় কি পুলিশ এড়াতে পারে? অথবা যদি এই ব্যক্তি রইসুদ্দিন যেই পরিমাণে আহত হয়েছিল সেইখানে একটা সুস্থ বাংলাদেশের অথবা একটা রাষ্ট্রের পুলিশ প্রশাসন এবং যারা হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদের উচিত ছিল তাকে যথাযথ চিকিৎসা সেবার নিয়ন্ত্রণে নিয়ে আসা, তার চিকিৎসা সেবা নিশ্চিত করা। তো আমরা দেখি সেইটাও নিশ্চিত করে নাই। তো সামগ্রিক ভাবে আমরা দেখতেছি যে এখনো এই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি খুবই ভঙ্গুর এবং নাজুক। আমরা এই পরিস্থিতির দ্রুত উন্নতি চাই এবং আমরা প্রশাসনকে এর জবাবদিহিতাও চাই। একই সাথে আমরা অতি বিলম্বে যারা এই হত্যাযজ্ঞের সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে রইস সহ এরপরে আর কোন ব্যক্তির যেন এইভাবে মব সৃষ্টি অথবা ভিন্ন মতাবলম্বী নিপীড়নের উদ্দেশ্যে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড না ঘটে। আমরা এই রকম আর অন্যায় দেখতে চাই না। আমরা একটা বৈষম্য মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ চাই। তো সেই ক্ষেত্রে আমরা আশা করি যে বাংলাদেশের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জারি রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এখন আপনাদের মাঝে মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মোহাম্মদপুর থানার আহ্বায়ক রাব্বি হাসান আপনাদের সামনে কিছু তুলে ধরবেন। এই মশলাটা সামনে আনা না, আলো দেখা যায় না, মশলাটা সামনে আনা একটু। হ্যাঁ হ্যাঁ প্রিয় উপস্থিতিগণ, ঠিক আছে। আজকে আমরা এখানে ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়েছি। আমরা বিগত 5 তারিখের আগে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকার কিভাবে এদেশের আলেম ওলামাদের উপর অত্যাচার করে, কিন্তু 5 তারিখের পরে এই যে ঘটনাটা ঘটলো রইসুদ্দিনের সাথে, এই ঘটনাটার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। এই সরকারের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি না। আমাদের আসলে আলেম সমাজের প্রতি এত অনীহা কেন? আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে বিভিন্ন ধর্ষণ হয়েছে, আজ পর্যন্ত একজন ধর্ষকের বিচার হয় নাই, ফাঁসি হয় নাই। কিন্তু এই ইমামকে একটা মিথ্যা বলাৎকারের ঘটনায় প্রশাসন তাকে হত্যা করলো। এই ইমাম যখন রইসুদ্দিন সাহেব তিনি যখন প্রশাসনের কাছে পানি চেয়েছিল তাকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই। বিগত কয়েকদিন আগে আমি একটা ঘটনা এখানে জানতে চাই। বিগত কয়েকদিন আগে আমার কাছে একটা ঘটনা আছে যে একজন ইমামকে শর্ট নোটিশে, মানে একদিন আগে বলা হয় যে আপনি চাকরি থেকে চলে যান, এবং তাকে সে একদিন পরে হচ্ছে যে চাকরি থেকে বের করে দেওয়া হয় কমিটি। আমাদের বাংলাদেশের শ্রমিক আইনে একটা নিয়ম আছে যে একজন মানুষকে যদি হঠাৎ করে চাকরি থেকে বহিষ্কার করা হয় অন্তত 3 মাসের বেতন বোনাস দিয়ে তারপরে তাকে বের করতে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইমামদের ক্ষেত্রে এটা হয় না। বিশেষ করে আমাদের দেশে ফ্যাসিস্ট সরকার পতন হওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের এই যে মানে ইমামদের প্রতি একটা অনীহা, সেই অনীহাটা এখন পর্যন্ত দূর হয় নাই। আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমাদের যে কোনো একটা পলিটিক্যাল লোকজনের উপর অ্যাটাক হয়েছে, কিন্তু সাথে সাথে একদিন পার হইতে না হইতে তার সাথে জড়িত আসামিদের প্রায় 50 থেকে 60 জন আসামি প্রায় গ্রেপ্তার হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের ইমাম রইসুদ্দিন ভাই হত্যা হলো, কিন্তু এখন পর্যন্ত তার খুনের সাথে জড়িত একজন আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হলো না। আমরা এই সরকার, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানাচ্ছি খুব দ্রুত এই খুনিদেরকে চিহ্নিত করে সঠিক বিচার
হোক। ধন্যবাদ উপস্থিত সবাইকে। একটু ছোট্ট করে বলি যে আসলে মূলত আজকে এই আয়োজনটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার উদ্যোগে যে গাজীপুরে যে মাওলানা রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে তার ওই প্রতিবাদে আমরা চাই না আপনাদেরকে এই ধরনের কোনো প্রোগ্রামে ডেকে এনে কষ্ট দিতে, কারণ বাংলাদেশ আমাদের জুলাই বিপ্লবের কথা বলা হয়, জুলাই স্পিরিটের কথা বলা হয়, এই সরকার কিন্তু আমাদের রক্তের উপর প্রতিষ্ঠিত হওয়া সরকার। সেই জন্য এই সরকারের উপর আমাদের দাবি দেওয়া, আমাদের প্রত্যাশাও অনেক বেশি। সেই প্রত্যাশা যদি সরকার পূরণ করতে না পারে, নিঃসন্দেহে পুরো জনগণের চাপ সরকারের উপর পড়বে। এবং আমরা যেই ব্যাপারটি সবচেয়ে বেশি সরকারের কাছে আশা করেছিলাম, সরকার আমাদেরকে বারবার কথা দিয়েছে যে পুলিশ সংস্কার করবে, কিন্তু আজ পর্যন্ত, আজকে বিকাল পর্যন্ত, আমি আজ সকালে মুরাদপুরের যতগুলো লাইভ দেখেছি যমুনা টেলিভিশনে, সেখানে পুলিশ খুব স্পষ্ট ভাষায় বলছে যে তারা যদি আবারও শান্তিপূর্ণ অবরোধ করতে রাস্তায় আসে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে তৈরি আছি তাদেরকে প্রতিহত করতে। এটা কোনো পুলিশের ভাষা হতে পারে না, সন্ত্রাসীদের ভাষা। পুলিশ যদি তাদের ভাষা পরিবর্তন না করে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন না করে, সেই 5ই আগস্টের আগের পুলিশেই পরিণত থাকতে চায়, তাহলে এই দেশের জনগণও আরো একটি 5ই আগস্ট কিন্তু গটায় দিতে দুইবার ভাববে না। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে এখানে আমাদের প্রোগ্রামের ইতি টানছি। যে কোনো সমস্যায়, যে কোনো অন্যায়, যে কোনো এই ধরনের অপরাধের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবসময় সোচ্চার থাকবে এবং আপনাদের সকলকে পাশে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি এবং সবশেষে মুনাজাতের মাধ্যমে দোয়া করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শাহজালাল হুজুর আল কাদরীকে। আমরা শহীদ মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের ইসালা সবের উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমাতুর রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা اللهم امين. الحمد لله رب العالمين حمد الشاكر والصلاه والسلام على رسول الكريم وعلى اله الطيبين الطاهرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا ربنا عذاب النار. আয় আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আল্লাহ আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকের এই শহীদ আল্লাহ মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের আল্লাহ বিচারছে, আমাদের আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আয়োজনে সাড়া দিয়েছে আল্লাহ সকলের আল্লাহ এই হাজিরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমরা ফাতিহা শরীফ ইখলাস জাতি তেলাওয়াত করছি। আল্লাহ এর সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ আপনার প্রিয় হাবিব রাহমাতুল্লাহ আলাইহি নূরানি কদম মোবারকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ জুলাই আন্দোলনে আল্লাহ যে সমস্ত মুমিনাত আল্লাহ ইন্তেকাল করে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ বিশেষ করে আমার ছাত্র ভাইরা যারা শাহাদাত বরণ করেছেন, প্রত্যেকের আরওয়াহে এর সওয়াব পৌঁছে দিন। আল্লাহ বিশেষত আল্লাহ শহীদ আল্লাহ মাওলানা মোহাম্মদ রইসুদ্দিনের কবরে এর সওয়াব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমরা মজলুমের পক্ষে সবসময় আমরা হকের পক্ষে থাকতে চাই। রব্বুল আলামিন আমাদেরকে মজলুমের পক্ষে, হকের পক্ষে আল্লাহ সত্য কথা বলার, সত্য পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ সমস্ত বৈষম্য বিরোধী আল্লাহ যত কার্যক্রম আছে, আল্লাহ সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আমরা যেন আল্লাহ সত্য কথা তুলতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক নসিব করুন। আল্লাহ আমাদের ছাত্র ভাইদের আল্লাহ রাজপথের এই সক্রিয়তা আল্লাহ তাদেরকে আল্লাহ দেশ এবং জাতি এবং মিল্লাতের জন্য আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ প্রত্যেককে আল্লাহ তাদের প্রত্যেকের আল্লাহ ভবিষ্যৎকে রহমত করে দিন, প্রত্যেকের ভবিষ্যৎকে উত্তরোত্তর সমৃদ্ধ করুন। আল্লাহ যে সমস্ত জালেমরা আল্লাহ আমাদের উপর জুলুম করছে, আল্লাহ সাধারণ জনগণের জান মালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, আল্লাহ সমস্ত জালেমের বিচার আপনার কুদরতের কদমে দিলাম রব্বুল আলামিন। সমস্ত জালেমদেরকে আপনি নস্যাৎ করে দিন। আল্লাহ সমস্ত মজলুমদেরকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ মজলুমের ফাঁসে থাকার তৌফিক নসিব করুন। আল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার এর কাছে আল্লাহ আমাদের যেই আল্লাহ চাওয়া পাওয়ার সেটি হলো আল্লাহ মজলুমের পক্ষে থাকার। রব্বুল আলামিন আমরা দেখেছি প্রশাসনের আল্লাহ কতগুলো নির্লজ্জ আল্লাহ ভাবে আল্লাহ প্রশাসনের পক্ষ থেকে আল্লাহ মজলুমের পক্ষে না গিয়ে জালেমের পক্ষে গিয়েছে। আল্লাহ তাদেরকে আল্লাহ সবক বুদ্ধি দান করুন, আল্লাহ তাদেরকে সহি সমঝ দান করুন। ওয়াজাল আখির কালাম নিন্দাল মত শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শককে সংযুক্ত ছিলাম এতক্ষণ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে মূলত আজকে মাওলানা শহীদ রইসুদ্দিন প্রতিবাদে একটি বিক্ষোভ মশাল মিছিল হয়েছে সেই আন্দোলন থেকে।
লেগেছে লেগেছে রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত নারায় দর্শক রিসালাত সংযুক্ত আছি মোহাম্মদপুর নারায় তাকবীর বুদ্ধিজীবী কবরস্থান থেকে। এখানে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি মশাল মিছিল হচ্ছে, আমরা সেটি লাইভে দেখানোর চেষ্টা করছি। আমার ভাই কবরে কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই জবাব 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 চাই জবাব 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 চাই আমার ভাই বললো কেন জবাব বিচার 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 চাই বিচার চাই তবে বিচার 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 চাই রহিস হত্যার বিচার চাই বিচার 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 চাই রইস হত্যার বিচার চাই বিচার 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 চাই রইস হত্যার বিচার চাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে তুই আসি তো রক্ত ওই আমার দেব রক্ত তুই আসি তো রক্ত দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে 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 কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই জবাব 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 চাই প্রশাসন জবাব চাই কারাগারে হত্যা কেন কারাগারে হত্যা কেন প্রশাসনে ওরা কারা আর প্রশাসনে ওরা কারা আর প্রশাসনে ওরা কারা জবাব চাই বিপ্লবীরা প্রশাসনে ওরা কারা জবাব চাই বিপ্লবীরা কারাগারে হত্যা কেন জবাব চাই আর কারাগারে হত্যা কেন আর কারাগারে ওরা হত্যা কেন আর প্রশাসনে ওরা কারা বিপ্লবীরা এই কারাগারে প্রশাসনে ওরা কারা আর প্রশাসনে ওরা কারা জবাব চাই বিপ্লবীরা তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার সোনার বাংলা বৈষম্য ঠাই না আমার সোনার বাংলা বৈষম্য ঠাই না আপোষটা সংগ্রাম 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 আপোষটা সংগ্রাম 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 দালালি না আজাদি 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 দালালি না আজাদি 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 দালালি না আজাদি 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 আমার ভাই কবরে খুনি কেন বাহিরে ওই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই বিচার 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 চাই প্রশাসন বিচার চাই রহিস হত্যার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই রইস হত্যার বিচার চাই বিচার 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 চাই রইস হত্যার বিচার চাই বিচার 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 চাই রইস হত্যার বিচার চাই we want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস we want জাস্টিস জাস্টিস we want জাস্টিস 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 আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই কবরে খুনি কেন বাহিরে কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই কারাগারে হত্যা কেন প্রশাসন জবাব চাই বিচার 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 চাই রইস হত্যার বিচার 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 চাই জাস্টিস 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 নারায়ণ
কবরে আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ দালালি না রাজপথ, রাজপথ রাজপথ গোলামি না আজাদি, আজাদি আজাদি গোলামি না আজাদি, আজাদি আজাদি আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে আমার ভাই মরলো কেন, শাসন জবাব চাই প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন আমার ভাই মরলো কেন, শাসন জবাব চাই এ প্রশাসন জবাব দে, আমার ভাই মরলো কেন we want, জাস্টিস জাস্টিস we want, জাস্টিস জাস্টিস we want, জাস্টিস জাস্টিস আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় নারে তাকবীর, আল্লাহু আকবার নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে আমার ভাই মরল কেন, শাসন জবাব চাই পুলিশ হেফাজতে মরল কেন, শাসন জবাব চাই পুলিশ হেফাজতে মরল কেন, শাসন জবাব চাই আমার ভাই মরল কেন, শাসন জবাব চাই জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় এ গোলামি না আজাদি, আজাদি আজাদি এ গোলামি না আজাদি, আজাদি আজাদি আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম দালালি না রাজপথ, রাজপথ রাজপথ দর্শক সংযুক্ত আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের এই মশাল মিছিল থেকে। মশাল মিছিলটি হচ্ছে মূলত মোহাম্মদপুর বেরিবাদ থেকে। সবাই সবাই আমি ক্লান্ত হয়ে গেছেন, তারপরে বলতেছি বলে আচ্ছা ওইখানে গিয়ে ওইখানে গিয়ে 2 মিনিট একেবারে আমরা শেষ করে দেবো। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে ওই আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে আমার ভাই কবরে বৈষম্যের ঠাঁই নাই সবাই একটু পিছনে চলো। দর্শক সংযুক্ত আছি মোহাম্মদপুর বেরিবাদ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানা শাখার উদ্যোগে মূলত আজকে মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে আজকের এই মশাল মিছিল এই হচ্ছে। Justice!
দর্শক, এখন পর্যন্ত সংযুক্ত ছিলাম মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে। মোহাম্মদপুর বেড়িবাঁধে আসলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার উদ্যোগে আজকের এই মশাল মিছিলটি হয়েছে। আপাতত মশাল মিছিলটি এখন শেষ মুহূর্তে শেষ পর্যায়ে চলে এসেছে এবং শেষ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মূলত আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই মশাল মিছিলটি হয়েছে সেটি মূলত হয়েছে গাজীপুরে গত 27শে এপ্রিল যেই মব ভায়োলেন্সের মাধ্যমে মাওলানা রইসুদ্দিনকে যেভাবে নির্যাতন করা হয়েছে, নির্যাতন করার পরে পুলিশি হেফাজতে মাওলানা রইসুদ্দিন শাহাদাত বরণ করেন, তারই প্রতিবাদে সেই হত্যার বিচারের দাবিতে মূলত এই মশাল মিছিলটি এখানে হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে 27 তারিখের পর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু আন্দোলন সংগ্রাম চলতেছে, মিটিং চলতেছে, কিন্তু আসলে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের টনক নড়ে নাই। প্রশাসন এই পর্যন্ত কিন্তু রইস হত্যার সাথে জড়িত যারা আছে তাদের বিচার প্রক্রিয়া কিন্তু এখন পর্যন্ত শুরু করে নাই। এছাড়াও আজকে এই রইস হত্যার প্রতিবাদে, রইস হত্যার যে বিচারের দাবিতে কিন্তু কর্মসূচির মধ্যে আজকে যেই হরতাল ছিল, সেই হরতালে আপনারা দেখতে পেরেছেন যে আসলে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কিন্তু আমাদের সহযোদ্ধাদের উপরে পুলিশি নির্যাতন চলেছে। পুলিশ এবং হচ্ছে গিয়ে কিছু উগ্র গ্রুপ তারা আসলে যারা হরতালে সফল করার জন্য চেষ্টা করেছিল তাদের উপরে গুলি বর্ষণ করেছে। এছাড়াও আসলে বিভিন্নভাবে তাদের উপরে নির্যাতন করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে রাস্তায় যে মশাল মিছিলের যে মশালের যে অংশটুকু সেটা কিন্তু এখন রাস্তায় জ্বালিয়ে মূলত আসলে শেষ পর্যায়ের শেষাংশ কিন্তু করা হচ্ছে। আজকের এই মশাল মিছিলের মূল উদ্দেশ্য ছিল মূলত মাওলানা রইসুদ্দিন হত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার ব্যানার কিন্তু আজকের এই মশাল মিছিলটি হয়েছে। দর্শক, সংযুক্ত আছি ঢাকার মোহাম্মদপুর থানার অন্তর্গত বেড়িবাঁধ থেকে। মূলত আজকে বেড়িবাঁধের মোহাম্মদপুর থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে মূলত আজকের এই মশাল মিছিলটি হয়েছে, যেটা আপনারা এতক্ষণ পর্যন্ত লাইভে দেখেছেন। আমি লাইভে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, সর্বশেষ আপডেট এই বলে আজকের এই লাইভটি এখানে শেষ করছি।